এর মধ্যে একতা নাই। ভাই ভাইয়ের সঙ্গে বিভেদ, বাপ বেটার সঙ্গে বিচ্ছেদ, শাশুড়ি বহুতে বিচ্ছেদ, মা বেটিতে বিচ্ছেদ। যদি ঘরে ঘরে এই রকম বিচ্ছেদ বিভেদ বিভাজন যদি থেকে যায়, এ মুসলমান এ জাতি লক্ষ চেষ্টা করলেও দেশ শাসন করতে পারবে না, সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবে না, নিজের পরিবার নিজের ফ্যামিলিকে সংশোধন করতে পারবে না, দেশ তো দূরের কথা। মৌলানা রাকিবুল ইসলাম সাহেব বেশ কিছু ভালো কথা বললেন। আমাদের ভারতবর্ষ কিছু ইতিহাস যেটা আপনাদেরকে জানানো প্রয়োজন ছিল। আজ আমরা পিছিয়ে পড়েছি মসজিদ থেকে, দূরে সরে গিয়েছি ঈদগাহ ময়দান থেকে, চলে গিয়েছি কবরস্থানের জানাজার মাহফিল থেকে, শেষ পর্যন্ত এ কোরআনে মাহফিল থেকেও আমরা বিদায় নিয়েছি। তাহলে এত কিছু বিদায় নেওয়ার পর এ ভারতবর্ষের নরেন্দ্র মোদী আমাদের এত কিছু সম্পদ কেড়ে নিবে না কেন? কেন কাড়বে না? কাড়ার তো মূল কারণ এটাই যে আমাদের মধ্যে বিভেদ আছে, একতা নাই। তবে যাই হোক বাবা জীবন ভাইরা, এটা আমার মূল উদ্দেশ্য আলোচনা নয়। আলোচনার দিকে এগিয়ে যাই। আপনার যেহেতু সময় খুব সংকীর্ণ, পরস্পর বক্তা আমন্ত্রিত বক্তা আপনাদের সম্মুখে নির্ধারিত সময়ে আসবেন এবং আলোচনা সুরালু কণ্ঠে রাখবেন। আপনাদের হৃদয় মন জয় করবে, কিন্তু কাজে পাবেন না। আপনারা পাবেন কখন? পাবেন যতক্ষণ আপনি ধার্মিক না হবেন, নামাজের দিকে না আগাবেন, মসজিদগামী না হবেন। তো বাবা জীবন ভাইরা, আমি গ্যারেজ করা আছে, গ্যারেজে সাইকেলটাকে রাখা নাই, সব রোডে গাড়ি সাইকেল যা আছে ওগুলা গ্যারেজে রাখা আছে। গ্যারেজ কোথায়? মুক্তার বাগান রোডের ধারে ঝর্ণা করা আছে, ঝর্ণার নিচে। আচ্ছা, ওখানে গ্যারেজ আছে। যে সমস্ত ভাইরা সাইকেল এবং মোটর সাইকেল রাস্তার ধারে দাঁড় করে রেখেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দয়া করে রাস্তার ধারে যেখানে ঝর্ণা লাগানো হয়েছে, ঝর্ণার পাশেই আপনাদের গাড়ি এবং সাইকেল রাখার সুব্যবস্থা করা হয়েছে, গ্যারেজ বানানো হয়েছে। দয়া করে আপনারা গাড়িগুলি সাইকেলগুলি গ্যারেজ করবেন। আচ্ছা, আমাদের ঈদ উল ফিতরের নামাজ হওয়া কতদিন হলো? সোমবারের দিন 8 দিন, তাহলে আজ 5 দিন, তাই তো? রমজান মাসে ইবাদত করে মানুষ হয়তো আলাপাড়া হয়ে গেছে, তাই না? মানে রমজান মাসে প্রচুর পরিমাণে আপনার ইবাদতের ঝুঁকি থাকে। মসজিদে নতুন পুরাতন মুসল্লির অভাব থাকে না, থাকে থাকে না? তো রমজান পরে পরে মানুষ হয়তো হাফ টাইম করছে। হাফ টাইমটা হয়ে যাক, তারপরেই হয়তো আবার আরম্ভ হবে। তো রমজান মাসে রোজা কতটা হয়েছে? এবছর 29টা। এবছর 29 রোজা হয়েছে। রোজা রেখে আমরা কত নেকি পেয়েছি জানা নাই না? একটু একটু করে আলোচনা করব। চলুন এগিয়ে যাই। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2300, আপনার হাদিস নম্বর 2648 নম্বর হাদিস, 2648 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাহাবীর নাম কি বললাম? আবু হুরায়রা। ওনার অ্যাকচুয়ালি নাম হলো আব্দুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা সুম্মা আতবাআহু সিত্তান। যে আমরা রমজান মাসের 30 অথবা 29টা রোজা রাখলাম, 30টায় ধরা যাক। মান সামা রমজানা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো, মান সামা, যে ব্যক্তি রোজা রাখলো রমজান মাসের, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কা সিয়ামি দাহার,
যে ব্যক্তি রমজান মাসের 1 মাস রোজা রাখলো, তার পরের মাস আরবি মাস হিসাবে যে মাসটা চলছে আরম্ভ হয়েছে, এই মাসটাকে শাওয়াল মাস বলা হয়। এই শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, কটা রোজা? 6টা। রমজান কটা? 30টা। আর এই শাওয়াল মাসে কটা? 6টা। তাহলে কত হলো? 30 আর 6 যোগ করলে কত হয়? 36 হয় না? রমজান মাসে রোজা বাধ্যতামূলক, ফরজ, করতেই হবে, তাই মানুষ করে। রমজান মাসের পরে যে 6টা রোজা হয়, এ রোজা কেবলমাত্র মহিলারাই করে। কারা করে? মেয়েরাই করে। তাহলে কি হাদিসকে লেডিস বলবেন নাকি? মহিলা হাদিস বলবেন? বলা যাবে না। হাদিস সবারই জন্য সমান। ও হাদিস মেয়েরা আমল করতে পারে, ও হাদিস ছেলেরা আমল করতে পারে, কারোর জন্য নির্দিষ্ট নাই। মান, যে ব্যক্তি, এটা আপনার যে ব্যক্তি রোজা রাখবে। তাহলে রমজান মাসের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা কে করে? মেয়েরা করে না? দাদি, মায়েরা, বোনেরা এরা করে। ওরা কিভাবে করে জানেন? রমজান মাসে রোজা রাখতে রাখতে কোনো মায়ের, কোনো বোনের ছুটি পড়ে যায়, গ্যাপ হয়ে যায়। গ্যাপ হয় না? ওরা কি বলে? ভাঙতি। মানে রোজা চলছিল তো 3 দিনের গ্যাপ, 5 দিনের গ্যাপ, কারো 7 দিনের গ্যাপ, এই যে একটা ছুটি পড়ে যায়, রমজান মাসের পরে পরেই তারা ওই 6টা, 3টা, 5টা, 7টা রোজা রাখে কি রাখে না? রাখে তো, তারা রাখে। কিন্তু মায়েদের ধারণা হলো এটা হলো ভাঙতি রোজা। কিন্তু না মুসলমান, এটা ভাঙতি রোজা নয়। উঠিয়ে দেখুন মুসলিম শরীফ 2648 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো এবং রমজান মাসের পরে পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি রমজান থেকে নিয়ে অপর রমজান পর্যন্ত, অর্থাৎ এক রমজান থেকে নিয়ে অপর রমজান পর্যন্ত 360 দিন ওই ব্যক্তি রোজার অবস্থায় কাটালো। জোরে বলি সুবহানাল্লাহ। কতদিন? কতদিন? 360 দিন। আরবি চাঁদ হিসাবে দিন গণতি করলে 360 দিনে বৎসর হয়। আরবি আপনার চাঁদ হিসাবে 365 দিন। আর আপনি সরকারি ক্যালেন্ডার হিসাবে যদি দিন গণতে যান তবে আপনি পাবেন 365 দিন। কত দিন পাবেন? ইংরাজি হিসাবে 365 দিনে বৎসর হয়। আরবি চাঁদ হিসাবে 360 দিনে বৎসর হয়। তো আল্লাহর নবী, দয়ার নবী বললেন যে রমজান মাসের পরে পরেই শাওয়াল মাসের যদি কোনো ব্যক্তি 6টা রোজা অর্থাৎ 36টা রোজা রাখে, তাহলে পুরাপুরি 1 বছরের রোজা রেখে যতটা নেকি হবে, এই 36টা রোজা রেখে ততটা নেকির অধিকারী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে? উঠিয়ে দেখুন কোরআন মাজিদ সূরা আনআম, এই সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলেন 160 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমল বান্দা বান্দিরা করে, ওই আমল যদি কেউ 1 টাকা দান করে, ওই 1 টাকা দানের নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1টা দেয়, কিন্তু ওই নেকিটাকে 10 গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক তার ওই 1 টাকার নেকিকে 10 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কত হলো? 10 গুণ হলো। তাহলে রমজান মাসে 1টা রোজা রাখলাম, তাহলে 10 দিনের সমতুল্য নেকি পেলাম। 10 দিন যদি রোজা রাখে 100 দিনের সমতুল্য নেকি পেল। যদি 20 দিন রোজা রাখে তাহলে 200 দিনের সমতুল্য নেকি পালো। যদি 30টা রোজা রাখে তাহলে 300 দিন সমতুল্য নেকির অধিকারী হলো। জোরে বলে সুবহানাল্লাহ। কতদিন পেলাম? 300 দিন পেলাম। 60 দিন কোথায় গেল? তারপরে বলছে রমজান মাসের পরে এই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, তাই 6কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 6 10 60। 360 দিন পেলেন কি পেলেন না?
360 দিন, 6কে 10 দিয়ে গুণ করলে 60 দিন হয়, অর্থাৎ 360 দিন এই 36টা রোজা পালন করলেই 1 বছরের নেকি তার নামায়ে আমলে জমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই রোজাটা মেয়েদের জন্য নির্দিষ্ট নয়, এই রোজাটা সর্বসাধারণ মানুষ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। নেকি করা খুব সহজ, তাই না? খুব সহজ, খুব সহজে নেকি সংগ্রহ করা যায়, কিন্তু নেকিকে ধরে রাখতে হবে। একজন ভাই দিন গেলে 300 টাকা ইনকাম করে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সংসারে মোটামুটি 400 টাকা খরচ, তাহলে দিন 300 টাকা ইনকাম করে তার ব্যালেন্স জমা থাকলো কত? কত থাকলো? থাকলো না, 100 টাকা মাইনাসে থাকলো, ঋণ হলো। এইরকম ভাবে 2 দিন 5 দিন করলে পারে 5 দিনে 500 টাকা ঋণই হলো। তাহলে ও পেটে খাবে না 500 টাকা ঋণ পরিশোধ করবে? ঠিক কি না? তাহলে ঋণ পরিশোধ করতে হবে, ইনকাম করে ইনকামটাকে ধরে রাখতে হবে। যদি ইনকাম ধরে রাখতে না পারি তাহলে আমার কর্মটা বৃথা হয়ে যাবে, তাই না? চলুন আরেকটু আগিয়ে যাই। মুসলিম শরীফের হাদিস, আপনার সহি হাদিস, হাদিস নম্বর 2581 নম্বর হাদিস। এই হাদিস পাকের মধ্যে এই হাদিসটাও বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বর্ণনা করছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, আতাদরুনাল মুফলিসা, আতাদরুনাল মুফলিসা, হে আবু হুরায়রা, তুমি অভাবী কে, ওই ব্যক্তিকে তুমি জানো? অভাবী কি জিনিস তুমি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অভাবী তারাই যার সংসারে টাকা নাই, সে তো অভাবী নাকি? যার জমি জায়গা নাই সে অভাবী, যার থাকার মতো বাসস্থান ঘর নাই সেই তো অভাবী, তাই না? তারাই তো অভাবী। কিন্তু না, আল্লাহর নবী কি বললেন? অভাবী তারাই। কারা অভাবী? যারা, আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে, আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মাত নিঃস্ব হবে। কি হবে? নিঃস্ব, অভাবগ্রস্ত হবে। ইয়াউমাল কিয়ামতে, ইয়াতি ইয়াউমাল কিয়ামতে, তারা কিয়ামতের মাঠে আসবে, বিসলাতিন বিসিয়ামিন ওয়া যাকাতিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে আল্লাহর নবী বললেন, আমার উম্মতিদের মধ্যে এমন কিছু সংখ্যক আপনার নিঃস্ব ব্যক্তি হবে, অভাবগ্রস্ত হয়ে যাবে। কিন্তু না না মুসলমান, তারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে আপনার যাকাত নিয়ে, আপনার রোজা নিয়ে, নামাজ নিয়ে তারা উপস্থিত হবে। এই 3 প্রকারের আমল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। দয়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, তোমরা শোনো শোনো, যাকাতের নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সিয়াম, আপনার রোজা এবং নামাজের নেকি নিয়ে তারা উপস্থিত হবে। কিন্তু না না, তারা তাদের এই নামাজ কাজে লাগবে না, রমজান মাসের রোজা কাজে লাগবে না, তাদের যাকাত ফকিরদের মাধ্যমে, আপনার গরিব অভাব অনটনদের মধ্যে টাকা যাকাত আদায় করা, যাকাত কাজে লাগবে না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের মাঠে যদি যাকাত কাজে না পাওয়া যায়, রমজান মাসের রোজা যদি কাজে না পাওয়া যায়, আপনার যদি নামাজ কাজে না পাওয়া যায়, তাহলে আমরা কিসের ফলে আমরা কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে দ্বারস্থ হব? দয়ার নবী বললেন, আবু হুরায়রা শোনো শোনো, তারা ওই প্রকারের ব্যক্তি, তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সর্বসময় এক অপরের অপবাদ গেল্লা করত। কি করত?
গেল্লা করতো মানে এক অপরের চর্চা করত। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিস বলেছেন গীবতের কত বড় গুনাহ, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। এক ছেলে অপর মেয়ের সঙ্গে কুকর্ম করলে যতটা গুনাহ হয় তার চাইতো অধিক পরিমাণে গুনাহ আপনার গীবত করলে হয়। ওই প্রকারে গীবতকারী আর একজন অপবাদকারী, কেউ আপনার কারো নামবে আপনার অপবাদ দেওয়া, অ্যাকচুয়ালি তার মধ্যে এই কর্মটা নাই, কিন্তু তাকে অপবাদ করলো। আব্দুর রহমান চুরি করেনি, আব্দুর রহমানকে চোর বানিয়ে দিল। আব্দুল সাত্তার জেনা করেনি, ওকে আপনার জানি বানিয়ে দেওয়া হলো। এই যে একটা অপবাদ, এই অপবাদকারী আর আপনার হত্যাকারী আপনার রাজনৈতিক হিসাবে আপনার জমি জায়গা নিয়ে, আপনার জমির আল ঠেলা নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে মারতে 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 তাকে মার্ডার করে দিল। এই এক প্রকার ব্যক্তি। আর একটা ব্যক্তি হলো ভাই, এক ভাই অপর ভাইয়ের অংশ মেরে দেওয়া, জমি জায়গার ভাগ তাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে নেওয়া। এই চার প্রকার ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর নবী বললেন এই চার প্রকার ব্যক্তি কখনো তাদের নামাজ কাজে লাগবে না, রমজান মাসে রোজা কাজে লাগবে না, তাদের যাকাত কাজে লাগবে না। কেননা ওই প্রকার ব্যক্তি অপবাদ দিল, ওই অপবাদকারী ব্যক্তি যে ব্যক্তির নামে অপবাদ ছড়ালো তার গুনাহ তার নিকটে চলে আসবে। আর অ্যাকচুয়ালি আব্দুর রহমান মার্ডার করেনি, আব্দুর রহমানকে মার্ডার করা হয়েছে। ওই মার্ডার করার কারণে আব্দুর রহমানের যতটা আপনার গুনাহ ছিল ওই হত্যাকারীর নিকটে চলে আসবে। এক গেল্লাকারী অপর গেল্লা করলো, আপনার রহিমার গেল্লা করেছে মরিয়ম, রহিমার কাছ থেকে গুনাহগুলি মরিয়মের নিকটে চলে আসবে। এক ভাই আপনার সাত্তার আপনার লোকমানের আপনার করেছে কি জমি জায়গার ভাগ দেয়নি, তার আত্মসাৎ করে নিয়েছে। লোকমানের গুনাহ যত ছিল আপনার আব্দুর রহমানের নিকটে চলে গেল। আল্লাহর নবী বললেন ও আমার উম্মাত, তোমরা কিয়ামতের মাঠে এমন নিঃস্ব হয়ে যাবে, তোমার নেকিটা তাকে দেওয়া হবে, তোমার নেকিটা আপনার ওই কাতিলকে মাকতুলকে দিয়ে দেওয়া হবে, তোমার গুনাহটা ওই ব্যক্তি অপবাদকারীকে দিয়ে দেওয়া হবে, তোমার গুনাহটা তাকে দিয়ে দেওয়া হবে। আর তার গুনাহ তোমার নিকটে চলে আসবে। গুনাহ আর নেকি কনভার্ট হতে 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 ওই ব্যক্তির নামায় আমলে আর একটাও নেকি থাকলো না। একটাও নেকি না থাকার কারণে আল্লাহর নবী বললেন এ আবু হুরায়রা, আমার উম্মতে মুসলিমের মধ্যে ওই সব প্রকারের ব্যক্তিগুলি কিয়ামতের মাঠে তারা নির্ধারিত জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যদি এরকম বানিয়ে দেয়, আমরা হতে চাইব কেউ? আমরা চেষ্টা করবো যেন আল্লাহ পাক আমাদেরকে এরকমের আমল থেকে বাদ রাখে। মায়েদের মধ্যে গীবতটা বেশি আছে, ছেলেদের মধ্যে অপবাদটা বেশি আছে, চুরি না করলেও চোর বানিয়ে দেয়, আর গালিগালাজ দেয়, অশ্লীল ভাষা প্রয়োগ করে, অশ্লীলতার কারণে আপনার গালিগালাজ করার কারণে, অপবাদ দেওয়ার কারণে, মার্ডার করার কারণে, আর আপনার গীবত করার কারণে এই প্রকারের ব্যক্তিগুলি নেকি তাদেরকে দিয়ে দেওয়া হবে, আর তাদের গুনাহ তার কাছে চলে আসবে, নেকি জিরো হয়ে যাবে, আর ওই ব্যক্তি জাহান্নামে যাবে। চলুন নেকি কাকে বলে আর একটু আগিয়ে যায়। জামে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2382 নম্বর হাদিস। এই হাদিস আপনার সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি মদিনা শরীফের নাগরিক নয়, অপর এলাকা থেকে দাখালাল মদিনা, মদিনা শরীফে দাখিল হলেন। মদিনা শরীফে দাখিল হলেন, হওয়ার পর জিজ্ঞাসা করছেন লোকজনকে, ফাইদা হুয়া বি রজুলিন কাজিতামা আলাইহিন নাস, এ মানুষ সম্প্রদায় তোমরা বলো, এই যে ব্যক্তিকে চতুর সাইড থেকে মানুষ ঘেরাও করে নিয়েছে, যদি এখন এমএলএ আসে, এমপি আসে, দক্ষিণ শহরের মানুষ দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য, তার 4 চাকা বোলেরোকে অ্যাটাক করবে, ঘেরাও করবে কি করবে না? হ্যাঁ, যদি একজন আলেম আসে, আপনাদের প্রধান বক্তা শামীম রেজা যদি আসে, তাকে কেউ দেখার জন্য ঘেরাও করবে। আপনাদের খুব সুপরিচিত বক্তা, জীবনী বক্তা গোলাম মুরসালিন সাহেব যদি এখানে আসে, কেউ ঘেরাও করবে না। যদি এমএলএ এমপি আসে, তাকে ঘেরাও করবে। তার একবার যদি অটোগ্রাফ পাওয়া যায় তাহলে তিরপাল পাবো,
নাহলে একটা ঘর পাবো, চল একবার যদি সাক্ষাৎ করাই যায়। তাহলে এমএলএ এমপি তাকে ঘেরাও করে নেবে। আবু সুফিয়ান সুফাই তিনি আসবাহি তিনি বলেন যে আবু হুরাইরাকে ওই রকম ভাবে ঘেরাও করে নিয়েছে। জিজ্ঞাসা করলেন কাজিস্তামা আলাইহিন নাস, যে ঘেরাও করেছে ব্যক্তিকে, মান হাজা, ইনিকে? ক্বালু হাজা আবু হুরাইরা, তিনারা সকলেই বললেন ইনি হচ্ছেন আবু হুরাইরা। সুফাই আল আসবাহি তিনার মনে কিছু জাগছিল, প্রশ্ন করব কিছু হাদিস সংক্রান্ত কিছু জানার জন্য, যে আমি জিজ্ঞাসা করব, হাদিস জানবো। কিন্তু আবু হুরায়রা এত ব্যস্ত ছিলেন, এক প্রশ্ন করে আবার উত্তর দেয়, অপরজন প্রশ্ন করে আরেকজন উত্তর দেয়। এটা জামে তিরমিজি শরীফের হাদিস। হাদিসের লাস্টে হাদিসের মান দেওয়া হয়েছে হাজাল হাদিস ও হাসানুন, জোরে বলে সুবহানাল্লাহ। হাসান পর্যায়ের হাদিস, জালো নয়, জয়ীফ নয়, হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর নবী তিনার সাহাবী আবু হুরায়রাকে যখন একাকী হয়ে গেলেন, মানুষ যখন বিদায় নিল, সুফাই আল আসবাহি তিনি বললেন আবু হুরায়রা হাদিসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আবু হুরায়রা, আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই, আমি আপনার নিকট থেকে কিছু জানতে চাই, শুনতে চাই। আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা, এমন একটি হাদিস শোনাবেন, সামিতাহু ওয়া আলিমতাহু ওয়া আকালতাহু, এমন একটি হাদিস শোনাবেন যেটা আপনি নিজ কর্ণকুহরে শুনেছেন, কারো দ্বারাই নয়, কারো মারফতে নয়, কারো মাধ্যমে নয়, ডাইরেক্ট হাদিসটা আপনি নবীর নিকট থেকে শুনেছেন। আবু হুরায়রাকে বলা হলো, এমন একটা হাদিস আমায় শুনিয়ে দেন যে হাদিসটা নিজ কানে শুনেছেন এবং বুঝেছেন, ভাবনা চিন্তা করে দেখেছে। তিনটা শর্ত: 1 নম্বর নিজে শুনেছেন, 2 নম্বর ভালোভাবে ভেবেছেন, 3 নম্বর ভালোভাবে বুঝেছেন। আমরা হাদিস বুঝি না। ফারাজের মৌলবি আব্দুর রাজ্জাক বলছে এই পর্যন্ত হাত ওঠাও আর এখানে বাঁধো, ওটাই ঠিক। আহমাদুল্লাহ বলছে এই পর্যন্ত হাত উঠাও এখানে বাঁধো। ভারতবর্ষের আপনার বলা হয়েছে একজন ফারাজি মুমতাজুল ইসলাম, সে বলছে এই পর্যন্ত হাত উঠাও, বুকে বাঁধো, এটাই ঠিক। দেওবন্দিরা বলছে কান পর্যন্ত হাত ওঠাও, নাভির ওপরে বাঁধো, ওটাই ঠিক। সুন্নি হানাফি বলছে কান পর্যন্ত হাত ওঠাও আর নাভির নিচে বাঁধো, তাহতা সুররা, নাভির নিচে বাঁধো। এই মাল ডুপ্লিকেট মাল, ভাবনা চিন্তা করলো না। আব্দুর রাজ্জাক যেটা বললো ওটাই মেনে নিল, আহমাদুল্লাহ যেটাই বললো সেটাই মেনে নিল, মুমতাজুল ইসলাম যেটা বললো সেটাই মেনে নিল, কারি ইয়াসিন যেটা বললো সেটাই মেনে নিল। কিন্তু সুন্নি হানাফি জুবাইর হোসেন মুজাদ্দিদি যেটা বললো এটাই জাল হয়ে গেল, জয়ীব হয়ে গেল। মুফতি আবুল কাসেম যেটা বললো সেটাই জয়ীব হয়ে গেল, মুফতি আলী হোসেন যেটা বললো সেটাই জয়ীব হয়ে গেল। আর ফারাজি ঘরে ডুপ্লিকেট মাল, আব্দুর রাজ্জাক যেটাই বললো সেটাই সঠিক হয়ে গেল। আমরা ভাবনা চিন্তা করি না, হাদিস যেটাই হোক না কেন আমরা আমল করতে আরম্ভ করে দিই। করি কি করি না মানুষ? তাই তো মসজিদে ঝামেলা হচ্ছে না। একজন মুসল্লি এইরকম পা ফাড়ে দাঁড়াচ্ছে আর একজন এইরকম দাঁড়াচ্ছে, কেউ নাভির নিচে হাত, কেউ নাভির ওপরে হাত, কেউ বুকের ওপরে হাত রাখে কি রাখে না। যদি 5টা মৌলবীর বক্তব্য শুনে যদি আপনার যাচাই করতো, বাছাই করতো, ভাবনা চেতনা রাখতো, তাহলে এই হাদিস নিয়ে হাত বাঁধা নিয়ে মারামারি হতো না, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ হতো না, ইমাম মুসল্লির সঙ্গে আলাদা হতো না। তোমার মসজিদের ইমাম হাত বাঁধে নাভির নিচে, তুমি মুক্তাদি হয়ে হাত বাঁধো বুকের ওপরে, ল্যাডিজ মার্কা মেয়েদের মতো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুফাই আল আসবাহি তিনি বললেন, আবু হুরায়রা আমাকে এমন একটি হাদিস শুনিয়ে দাও যে হাদিসটা তুমি নিজ কানে শুনেছ, নিজে ভালোভাবে ভেবেছ, নিজে ভালোভাবে বুঝেছ, এমন একটি হাদিস শুনিয়ে দাও। আবু হুরায়রা বললেন, হ্যাঁ আমি আপনাকে হাদিস শুনিয়ে দেব। এই কথা বলার পর সুম্মা নাসাগাতান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার চৈতন্য হারিয়ে গেল।
অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ নাই, বেহুশ হয়ে গেলেন। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়, আর এদিকে আপনার সুফাই আল আসবাহি অপেক্ষা করে আছে জ্ঞানটা ফিরবে, আমি তার নিকট থেকে হাদিসটা জানবো। এইরকম ভাবে সুম্মা আফাকা, আবু হুরায়রা জ্ঞানটা যখন ফিরে এলো, সুফাই আল আসবাহি তিনি বলেন, এ আবু হুরায়রা, হাদাসানি হাদিসানা হাদিসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ আবু হুরায়রা আমাকে একটা হাদিস শুনিয়ে দাও। আবু হুরায়রা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে হাদিস শুনিয়ে দেব। এমন একটা হাদিস শোনাবো, ফিল বাইতে হাদা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রিহি, এমন একটা হাদিস শুনিয়ে দেব, এই ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমি আর রাসূল ব্যতীত আর জগতের মানুষ কেউ ছিল না। নবী নিজ জবান দিয়ে বর্ণনা করেছেন, আমি কর্ণকুহরে শুনেছি, এমন একটা হাদিস তোমায় শুনিয়ে দেব। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা নাসাগাতান, আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেলেন, পরপর দুইবার অজ্ঞান হয়ে গেলেন। সুফাই আল আসবাহি আবার অপেক্ষা করছে জ্ঞানটা ফিরে আসবে, আমি তার কাছ থেকে হাদিসটা শুনে নেব। কিন্তু না না, আবার বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়, হয়ে যাওয়ার পর সুম্মা আফাকা, জ্ঞানটা যখন ফিরে এলো, আবার সুফাই আল আসবাহি বলেন, আবু হুরায়রা আমাকে হাদিসটা শুনিয়ে দাও, শুনিয়ে দাও। আবার বললেন, হাদাসানি হাদিসানা হাদিসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই না হাদিস বলতে আরম্ভ করলেন, আবু হুরায়রা সুম্মা নাসাগাতাল উখরা, তৃতীয়বার আপনার অজ্ঞান হয়ে গেল। আচ্ছা বলুন, যদি একটা কথা কেউ যদি বলতে চায় আর বলার আগে যদি অজ্ঞান হয়ে যায় বা কেউ যদি বাধা দিয়ে দেয়, সে কথাটার মহত্ব মান সম্মান কমে না বাড়ে? ঘুমিয়ে গেলেন নাকি? মান সম্মান বাড়ে না কমে? কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? মহত্ব থাকে কি থাকে না? এমন একটা হাদিস আবু হুরায়রা বর্ণনা করতে গিয়ে তিনবার অলরেডি জ্ঞান হারা হয়ে গিয়েছেন। চতুর্থবার আবার জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করতে গিয়ে বলছে, হ্যাঁ তোমাকে হাদিস শোনাবো, কিন্তু হাদিস শোনাতে গিয়ে আবার জ্ঞান হারা হয়ে যাচ্ছেন। আপনার সুফাই আল আসবাহি তিনি বলেন, যেমন অসুস্থ বিষ খাওয়ার রোগী, আপনার অসুস্থ ব্যক্তিকে লালবাগ মেডিকেল, আপনার বহরমপুর মেডিকেল কলেজ হসপিটাল দেখাতে নিয়ে গেলে আপনার অ্যাম্বুলেন্সের ওপরে বলেন, টোটোর ওপরে বলেন, কাঁধের ওপরে টেক লাগিয়ে দেয়, এইরকম ভাবে ধরে নেয়, ধরে না? এইরকম ভাবে ধরে নিয়ে তাকে নিয়ে যায় হসপিটালে অথবা ডাক্তারখানায় নিয়ে যাওয়া পর তার চিকিৎসা পানি করা হয়। সুফাই আল আসবাহি তিনি বলেন যে আমি আবু হুরায়রাকে চতুর্থবার আর মাটিতে পড়তে দিইনি, পরপর তিনবার মাটিতে জমিনে লুটিয়ে পড়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, জ্ঞান হারা হয়ে গিয়েছিল। চতুর্থবার আমি আবু হুরায়রাকে আমার এইখানে লাগিয়ে দিয়ে তাকে ধরে রেখেছিলাম। এইবারে তার প্রচন্ড পরিমাণে সাদিদুন, শক্তভাবে তার জ্ঞান হারা হয়ে গিয়েছিল। সুফাই আল আসবাহি তিনি এবার ওনাকে এইভাবে এই জায়গায় ধরে নিলেন। ধরে নেওয়ার পর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এমন কি হাদিস আপনি বর্ণনা করতে যান, যে হাদিস বর্ণনা করতে গিয়ে আপনি একবার নয়, দুইবার নয়, চারবার জ্ঞান হারা হয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্না ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ইয়ানসিলু ইলাল ইবাদ, কিয়ামতের মাঠে, কিয়ামত এমন একটা দিন, কোরআন মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক একমাত্র মহান স্রষ্টা রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মালিক বিভিন্ন প্রকারের হতে পারে, জমির মালিক, জায়গার মালিক, ব্যবসার মালিক, বাণিজ্যের মালিক, মালিক আলাদা, কিন্তু কিয়ামতের মাঠে মালিক একজন হবে। আপনি আমি মালিক হতে পারবো না, জমি জায়গা ছেড়ে দিয়ে কবরস্থানে শুয়ে যেতে হবে। আর জমিবিহীন, টাকাবিহীন কিয়ামতের মাঠে আমল নামা হাতে করে উঠতে হবে। জান্নাতি মুমিন মুমিনা যারা হবে তারা ডান হাতে আমল হাতে করে নিয়ে তাদের রেজিস্টার খাতা এই ডান হাতে করে তারা কিয়ামতের মাঠে উঠবে। যারা বেঈমান মুনাফিক কাফির হবে তারা যা বাম হাতে করে তাদের আমল নামা
হাতে করে উঠবে। আবু হুরায়রা বলেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মালিক হবেন। আর ওই দিন আপনার বলা হয়েছে আনজিলু ইলাল ইবাদ, মানুষের দিকে লক্ষ্য করে বলবে, লিয়াকজিয়া বাইনাহুম কুল্লা, এ আমার বান্দা বান্দি তোমরা শোনো, কিয়ামতের মাঠে তোমরা যতজন আমার বান্দা বান্দি আছো, কিয়ামত এখন পর্যন্ত আরম্ভ হয়নি, কিয়ামতের মাঠে এখন পর্যন্ত আপনার হিসাব কিতাব আরম্ভ হয়নি, মানুষ সবে মাত্র জমায়েত হয়েছে। আচ্ছা বলেন, জালসা আরম্ভ হয়েছে? জালসা তো আরম্ভ হয়নি মনে হয়, যতক্ষণ আপনার গোলাম মুরসালিন না আসবে। মানুষ কসম খেলেছে মুরসালিম যখন আসবে তার সুন্দর মধুর কণ্ঠে শুনবো বক্তব্য, যাব। তাহলে জালসা আরম্ভ হয়নি? সাজানো হয়েছে, আইটেম করা হয়েছে, ব্যবস্থাপনা চলছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে এক জায়গায় করবেন। করার পর কিয়ামতে এখনো হিসাব আরম্ভ হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব আরম্ভ করবেন 3 কোয়ালিটির মানুষ দিয়ে। কয় কোয়ালিটি? 3 কোয়ালিটি মানুষ দিয়ে। নাম্বার 1, ফাআউয়ালু ইয়াদউহু, প্রথম নম্বরে ডাকা হবে রাজুলুন লিল কারি, কারিয়াল কোরআন, তাকে ডাকা হবে যে কোরআন মাজিদের হাফেজ হবে, যে কোরআন মাজিদের আলেম হবে। এক কথায় আলিম সম্প্রদায় মানুষকে কোরআনের পাঠককে ডাক করা হবে। ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় প্রকারে ডাক করা হবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ওয়া রাজুলুন কাসিরুম মিনাল মাল, তৃতীয় প্রকারের ওই ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তি এই পৃথিবীতে ধন সম্পদ জমি জায়গা টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছিলেন। এই 3 প্রকারের ব্যক্তিকে কিয়ামতের মাঠে তোলা হবে আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে হাদিসটা বললেন। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, প্রথম নম্বরে ডাকা হবে কারিল কোরআন জামাআল কোরআন, এ হাফিজে কোরআন, এ আলিম সম্প্রদায় বলো বলো। ও আল্লিমুকা মা কামা আল্লামতা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনজালতু, এ হাফিজে কোরআন বলো বলো, তোমার প্রতি আমার হাবিবের প্রতি নবীর প্রতি যে আমি জ্ঞান নাজিল করেছিলাম, যা কি অবতীর্ণ করেছিলাম, এই সমস্ত তুমি শিক্ষা পেয়েছো কি পাওনি? হাফিজে কোরআন বলবে হ্যাঁ আমি পেয়েছি, আমি শিক্ষা নিয়েছি, কোরআন পড়েছি। বলবে তুমি বলো কি করেছো, তুমি কি আমল করেছো বলো। হাফিজে কোরআন মৌলভী সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব তারা বলবে, ওগো আল্লাহ আমি দিন রাত কোরআন তেলাওয়াত করেছি, দিন রাত কোরআন তেলাওয়াত করেছি, কোরআন যা যা করতে বলেছে তাই করেছি। কোরআন বলেছে মদ খেও না, মদ খাইনি। কোরআন বলেছে যাকাত দাও, যাকাত দিয়েছি। কোরআন বলে নামাজ পড়ো, নামাজ পড়েছি, ইত্যাদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফায়াকুলুল্লাহ লাহু কাযযাবতা, হে আমার বান্দা, এ কোরআনের পাঠক, এ আলেম সাহেব, এ হুজুর সাহেব, পীর সাহেব, তুমি মিথ্যা কথা বলছো, তোমার জবান মিথ্যা কথা বলছো। ওয়া ইয়াকুলুল মালায়েকা, ফারিস্তারা তারাও বলবে যে তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। তাই তো কোরআন মাজিদে সূরা ইয়াসিনে বলে, আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই জবানে মোহর লাগিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে এই জবান কিছু বলতে পারবে না। তোমার হাত বলবে, পা বলবে, সর্ব অঙ্গে কথা বলবে, সাক্ষী দিবে হাত কি করেছো। হাফিজে কোরআন বলবে আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ বলবে না তুমি মিথ্যা কথা বলছো। দ্বিতীয়বার ডাকা হবে কাকে? কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আপনার আল্লাহর রাস্তায় দ্বীনে ইসলামের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য, দ্বীনে ইসলামকে ঠিকানার জন্য, কালেমার বাণী আপনার টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে নিজের প্রাণটাকে দিয়ে দিয়েছে, বিবিকে বেওয়া বানিয়ে দিয়েছে, সন্তানকে ইয়াতিম বানিয়ে দিয়েছে, বাপ মাকে নিঃসন্তান বানিয়ে দিয়েছে। ওই ব্যক্তি বলবে, আগো আল্লাহ তোমাকে রাজি করার জন্য, কালেমা টিকিয়ে রাখার জন্য, দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নিজের জান প্রাণকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফায়াকুলুল্লাহ লাহু কাযযাবতা, হে তুমিও মিথ্যা কথা বলছো। ফারিস্তারা বলবে হ্যাঁ ও ব্যক্তি মিথ্যা কথা বলছে। তৃতীয় নাম্বার ডাকা হবে কাসিরুম মিনাল মাল,
যারা পৃথিবীর বুকে অঢাল ধন সম্পদ করেছিল, লক্ষ কোটি টাকার মালিক হয়েছিল, ভাটার মালিক, ব্যবসার মালিক, হার্ডওয়ারের মালিক, 100 বিঘা, 30 বিঘা, 20 বিঘা জমির মালিক হওয়ার পরে তারা কবরে চলে গিয়েছে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, এ বান্দা বলো পৃথিবীর বুকে আমি আমার নেমাত তোমাকে কি দেয়নি, যে তোমার কোনো জিনিসের অভাব ছিল কি ছিল না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ পৃথিবীর বুকে আমার অভাব ছিল না, ওই পৃথিবীর বুকে আমার অনেক ধন সম্পদ ছিল। আল্লাহ বলে, বল বান্দা তো ধন সম্পদ তুই কি কাজে লাগিয়েছিস? ধন সম্পদ কোথায় খরচ করেছিস? বান্দা বলবে, আল্লাহ আমি আমার ধন সম্পদ ফকিরদের মধ্যে দান খায়রাত করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, এতিমদেরকে দিয়েছি, অসহায়ের মধ্যে বিলি বন্টন করেছি। আল্লাহ পাক বলবেন, কাজ্জাবতা, তুমিও মিথ্যা কথা বলছো। ফারিস্তারা বলবে, তুমিও মিথ্যা কথা বলছো। না, তোমরা সব মিথ্যাবাদী, তোমরা 3 জনে জাহান্নামে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 জনে জাহান্নামে যাও, 3 জনই জাহান্নামে যাও। কারণ এখানে বলার উদ্দেশ্য হলো এটাই, যারা হাফিজে কোরআন হবে, যারা আলিম হবে, আজ পৃথিবীর জমিনে বড় বক্তা হয়ে গেছে, সেলিব্রিটি চলছে, ভাইরাল বক্তা। আর জগৎ তোমাকে ভাইরাল বক্তা বলেছে, তোমার প্রশংসা করেছে, বলবে দেখো আমাকে বড় বক্তা বলবে, আমাকে মুফাসসিরে কোরআন বলবে, আমাকে মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে। এটা তোমাকে জগতের মানুষ বলেছে, তো এটাই তোমার পাওয়া ছিল, এটাই তোমার চাওয়া পাওয়া ছিল, তুমি পেয়ে গেছো। জগৎ তোমাকে মুফাসসিরে কোরআন বলেছে, জগৎ তোমাকে বড় বক্তা বলেছে, যাও তোমার যতটা পাওয়া ছিল পেয়ে গেছো, এখন কিছু আমার কাছ থেকে পাওয়ার মতো কিছু নাই। যাও হাফিজে কোরআন, যাও আলেম, যাও বক্তা, যাও মুফাসসিরে কোরআন, তুমি জাহান্নামে চলে যাও। দ্বিতীয় ব্যক্তি, কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা ইসলামের জন্য জিহাদ করে জান দিয়েছে, তাদেরকে বলবে, তুমি জান দিয়েছো কেন? বলো, ওগো আল্লাহ তোমার কালমা টিকানোর জন্য, দিলে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি জান মাল দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, না, তোমাকে বড় যোদ্ধা বলবে, তুমি